যদি দুইটা গুনাহগার ব্যক্তি থাকে, এই দুইটা গুনাহগার ব্যক্তি ব্যতীত যত মানুষ আছে সবার দোয়া আমি কবুল করব। বলেন সুবহানাল্লাহ। যে আজকের এই দিনটি শাবান মাসের 14 তারিখ। কয় তারিখ? 14 তারিখ। এই শাবান মাসের জন্য নির্দিষ্ট কিছু কাজ আছে? আছে। অনির্দিষ্টর জন্য কিছু আছে, নির্দিষ্টর জন্য কিছু আছে। কিছু ছাড়ার আছে, কিছু করার আছে। ছাড়ার যেটা বিগত সময় যেটা করে আসছে এটা ছাড়তে হবে, আর কিছু করার আছে যেটা আমরা করি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ শাবান মাস পায় এবং এই শাবান মাসের 14তম তারিখ পায়, তাহলে সারা রাত্রি কি করবে? ইবাদত করবে। ওমু লায়ালিহা ওয়া সুমু নাহারাহা, এবং দিনের বেলা কি রাখবে? রোজা রাখবে। তাহলে রোজা রাখবেন কিভাবে এবং রাত্রে ইবাদত করবেন কিভাবে, এগুলো তো সবই আপনাদের জানা আছে। কি বলেন, জানা নাই? জানা আছে। কবে করবেন, কখন থেকে কখন করবেন। কিন্তু এই জায়গার মধ্যে সমস্যা হলো, কিছু জিনিস আছে যেটা আমরা জানি কিন্তু অতিরিক্ত করতে চাই। আজকের এই দিনে ইবাদত আছে আলহামদুলিল্লাহ। সবে বরাত, সব মানে রাত্রি, বরাত মানে বরকতপূর্ণ অথবা মুক্তি, মুক্তি লাভ। তাহলে আল্লাহ তাআলা আজকের এই রাত্রিতে মানুষকে মাফ করবে। কিন্তু অনেকে আমরা বলে থাকি আজকে রাত্রে ভাগ্য নির্ধারণ হবে, আজকে রাত্রে এই হবে সেই হবে, এরকম কোনো বিষয় নয়। আজকের রাত্রিটা হলো ইবাদতপূর্ণ রাত্রি, এবং ক্ষমার জন্য আল্লাহ তাআলা বলেছেন, যদি দুইটা গুনাহগার ব্যক্তি থাকে, এই দুইটা গুনাহগার ব্যক্তি ব্যতীত যত মানুষ আছে সবার দোয়া আমি কবুল করব। বলেন সুবহানাল্লাহ। কয়জন ব্যক্তি? দুইজন ব্যক্তি। এই দুইজন ব্যক্তি যদি আমার এই মজমার মধ্যে থাকে, তাহলে আমি ওদের দোয়া কবুল করব না। বলে দোয়া কবুল করব কখন? বলে ওই দুই ব্যক্তি যখন ওই দুই গুণের কারণে নিজেরা অনুতপ্ত হবে, তওবা করবে, আমি আল্লাহ তাদের তওবা কবুল করার পরে তাদের দোয়া কবুল করব। এছাড়া যত মানুষ আছে যেই দোয়া করবে আল্লাহ সমস্ত দোয়াকে কবুল করে নেবেন। এখন এই দুই ব্যক্তি কে? এই দুই ব্যক্তি কে? তাদেরকে আমাদেরকে কি করতে হবে? চিনতে হবে। এই দুই ব্যক্তি হলো, একজন শিরিক বিল্লাহ, অর্থাৎ আল্লাহ তাআলার সাথে শিরিক করবে, হাসাদুল লিসান, অর্থাৎ মানুষের সাথে হিংসা করবে। দুইজন ব্যক্তি, একজন ব্যক্তি শিরিক করবে আর একজন ব্যক্তি হিংসা করবে। এই হিংসুক ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করবে না, আর শিরিক করনেওয়ালা ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করবে না। আপনাদের সাথে, আপনাদের সঙ্গে এই মসজিদে শিরিকের অনেক বড় আলোচনা হয়েছে, পর্যায় আলোচনা, কবিরা গুনাহ থেকে। তাহলে এত আলোচনা করার দরকার নাই, তারপরেও ভুলে যেহেতু যায় আমরা মানুষ, শিরিকের ছোট পর্যায়ে আর বড় পর্যায়ে। বড় ধরনের শিরিক, ছোট ধরনের শিরিক। বড় ধরনের শিরিক কি? বড় ধরনের শিরিক হলো আল্লাহ তাআলার সঙ্গে কাউকে শরীক করা, অর্থাৎ আল্লাহ তাআলা যে ফয়সালা করেছে, আল্লাহ তাআলা যে ফয়সালা করছে, এটার উপর পূর্ণ আস্থা বিশ্বাস না রেখে অন্য কোনো কিছুর উপর পরিপূর্ণ আস্থা বিশ্বাস রাখা, অথবা আল্লাহ তাআলা ব্যতীত অন্য কোনো মাধ্যম দিয়ে ওই কাজগুলো পুরা হয় এরকম একটা বিশ্বাস রাখার নাম হলো শিরিক, এবং এটা আল্লাহ তাআলার সঙ্গে শিরিক করা। বলেন নাউযুবিল্লাহ। এটা হলো বড় শিরিক, ডাইরেক্ট কারোর সাথে শিরিক করা। এরকম ভাবে আমরা ঈমান আকীদার মধ্যে থেকে অনেক পর্যালোচনা করার পরে দেখতে পাই, আমাদের সমাজে কিছু মানুষ থাকে, তারা এইটাকে ছোট মনে করে যে আল্লাহ সবকিছু করতে পারে না। যার কারণে দেখবেন অনেক সমাজে অনেক মানুষ থাকে, দুইটা হাতের মধ্যে 5টা করে আঙ্গুলি, 10টা আঙ্গুলি, কিন্তু তাদের আঙ্গুটি থাকে, হাতের মধ্যে আংটি থাকে 10 থেকে 12টা। তাদের সমস্যা কি? তাদের সমস্যা হলো অমুক আংটি দিলে ভাগ্য পরিবর্তন হয়, অমুক আংটি দিলে আমার জীবনের যত সমস্যা আছে সব সমস্যার সমাধান, অমুক আংটি দিলে আমাদের ব্যবসার মধ্যে বরকত হবে, অমুক আংটি দিলে রাস্তাঘাটের মধ্যে আমার অ্যাক্সিডেন্ট কখনো হবে না, তুমুক আংটি দিলে কি হবে? বলে আমার সমাজের মধ্যে থেকে যদি কোনো কুসংস্কার আমাকে ধরতে চায় তাহলে কেউ ধরতে পারবে না। এরকম ভাবে দেখবেন তার 10 আঙ্গুলির মধ্যে কমপক্ষে 12টা আঙ্গুটি দেয়া থাকে। তাহলে এখন বলেন, সে আল্লাহ তাআলার উপর পূর্ণ আস্থা বিশ্বাস যদি রাখতো, তাহলে এই পূর্ণ আস্থা বিশ্বাস আল্লাহর প্রতি রাখলো নাকি আঙ্গুটির প্রতি রাখলো? এই আংটির প্রতি যারা বিশ্বাস করলো, আংটির মাধ্যমে যে ভালো মন্দ জিনিসকে যাচাই করে নিয়ে আসলো, তারাও পরিতপক্ষে আল্লাহর সাথে শিরিক করলো। বলেন নাউযুবিল্লাহ। করে কি করে না? আবার দেখবেন এই যারা আংটি বিক্রি করে, এই আংটিগুলি যারা কি করে বিক্রি করে বাজারে, এই বাজারে আসবে অথবা নওগাঁতে কোনো
এদের কাছে গেলে আপনি কত ওয়াজ নসিহত শুনবেন, মানে দুনিয়ার যত ভাগ্য পরিবর্তন আর দুনিয়ার যত অর্থ সম্পদ তকসিম করে দেনেওয়ালার মালিক হলো এই আঙ্গুটিওয়ালা। কিন্তু বেচারা সে নিজে আবার এই জায়গার মধ্যে ঠকে গেছে। সে নিজে কি করছে? ঠকে গেছে। এ আংটি বিক্রি করে খায়। আরে ভাই, তুমি যদি এত দামি আংটিওয়ালা, ভাগ্য পরিবর্তন করনেওয়ালা হও, তাহলে তুমি কেন রাস্তার পাশে বসে থেকে আংটি বিক্রি করো? তুমি নিজেই তো সব আংটি গুলো পরে দুনিয়ার মধ্যে সব থেকে ধনী রাজা বাচ্চা হইতে পারো, তাহলে তুমি আংটি বিক্রি করো কেন? বলেন আমাকে। তার মানে বুঝতে হবে এটা সূক্ষ্মভাবে আমাদেরকে সমাজের মধ্যে মানুষদেরকে ধোঁকা দিচ্ছে এবং আল্লাহ তাআলা থেকে পরিপূর্ণ আস্থা বিশ্বাস সরায়া আংটির প্রতি ঢোকাচ্ছে। তাহলে হুজুর, আমরা যারা আঙ্গুটি পড়ি, আমাদেরকে আংটি পরা জায়েজ নাই? না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষ মানুষের জন্য কোনো সাজসজ্জার জিনিস ব্যবহার করতে বলেন নাই, বিলকুল হারাম, নিষেধ। তবে হ্যাঁ, এখানে মাসালা আছে, যুদ্ধের সময় সফরকালীন কি করবে কি হবে সেটার ব্যাপারে মাসালা আছে। তবে যদি পুরুষ মানুষ পড়তে চায় 4.5 মাসের চাঁদির আংটি পড়তে পারে সর্বোচ্চ। সব সময় যদি কেউ পড়ার ইচ্ছা করে তাহলে 4.5 মাসা চাঁদির আংটি পড়তে পারে, অন্য কোনো কিছু পড়া যাবে না। সেই পরিপ্রেক্ষিতে আমরা অনেক ছেলেমেয়েরা থাকে হাতের মধ্যে ব্যাস পড়ে, হাতের মধ্যে অযথা আঙ্গুটি লাগায়। বর্তমান যুব সমাজের মধ্যে দেখবেন তাদের কাছে অনেক চিকন চিকন আঙ্গুটি 3-4টা করে পড়ে বেড়ায়। খোদার কসম করে বলছি ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লানত তাদের প্রতি যারা এরকম লোহা, স্বর্ণ, চাঁদি অতিরিক্ত পড়ে এবং পুরুষ মানুষরা পড়ে ঘুরে বেড়ায়, তাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লানত। এই জন্য ভাই, এটা থেকে বর্জন করা দরকার না? দরকার না, বলেন? তাহলে এটা হলো সর্বপ্রথম একটা শিরিকের পর্যালোচনা, যেটা আল্লাহ তাআলার সাথে শিরিক করে ফেলায়। আমাদের সমাজে অনেক মানুষ থাকে হাত দেখায়, হাত দেখায় কি দেখায় না বলেন? বলে বাজারে আসতে করে হাত দেখে বলে দিচ্ছে সামনের জিন্দেগির কি অবস্থা, সামনের বছরের কি অবস্থা। কিন্তু যে হাত দেখে তার কি অবস্থা? ও বলে সামনে আপনার এই বছরে তেমন বরকত নাই, ব্যবসার মধ্যে অনেক ক্ষতি হবে। বুঝতে পারছেন? তাহলে আমার দৃষ্টিতে আমি মনে করি ও যখন হাত দেখে তখন ওরে জোরে একটা থাপ্পড় মারা দরকার, ও যেন ঘুরে উঠে। ভাই থাপ্পড় মারলেন কেন? থাপ্পড় মারলাম এটাই, তোমার হাতে থাপ্পড় লেখা ছিল, তো তোমার থাপ্পড় তুমি কি আগে থেকে আটকাতে পারলে না? আমার হাতের সামনের ভবিষ্যৎ বছরে ভালো ব্যবসা হবে না, ভালো কাম কামাই হবে না, আমি বিপদের মধ্যে পড়বো, এটা তুমি দেখতে পারলে। কিন্তু তোমার হাতে আমার হাতে থাপ্পড় লেখা ছিল, এটা তুমি দেখতে পারলে না। তার মানে সুস্পষ্ট এগুলা কি ভাই? নিষেধ। সমাজে দেখবেন এই যে বানর নিয়ে মাঝে মধ্যে খেলা করতে আসে, সাপ নিয়ে খেলা করতে আসে, আসার পরে এলাকার মা বোনদের সবাইকে একটা উল্টা পাল্টা বুঝ দিয়া দেখবেন 2 কেজি 2.5 কেজি চাল নিচ্ছে, টাকা পয়সা নিচ্ছে, আবার অনেক কিছু হাতায় নিয়ে চলে যায়। এ বানর দেখে মানুষের মাথা দেখে এগুলো গুণ তুলে গুনতেছে, এই সেই করতেছে। এটা সমাজের একটা কুসংস্কার। এগুলা হলো আল্লাহ তাআলার সাথে শিরিক করা। এটা শিরিকের পর্যায়ে আছে, ছোট বড় শিরিক। তাহলে আল্লাহ তাআলা আজকের দিনে সবার দোয়াও যদি কবুল করে, একজন শিরিককারীর দোয়া কখনো কবুল করবে না। এই জন্য ভাই, আমরা খুব সতর্ক থাকতে হবে, কোন ধরনের যেন কোনো শিরিক আমরা না করি, ছোট হোক বড় হোক, কোন ধরনের কোনো শিরিক নয়। সব কিছুর ঈমান আকীদার বিশ্বাস আনতে হবে কার প্রতি? আল্লাহর প্রতি। হ্যাঁ, মাধ্যম থাকতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মাধ্যম ছিল, রাসূল দেখেছে, নিষেধ তো কাউকে করে নাই। অমুক গাছের পাতা খেলে অসুস্থ থেকে সুস্থ হয়ে যাবে, অমুক গাছের শিকড় খেলে আপনার অনেক বড় বড় ব্যাধি ঠিক হয়ে যাবে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল। তাহলে এখনো আছে। এর মানে এটা নয় যে আপনি ওই কবিরাজ যে ওষুধ দিছে এই ওষুধের মাধ্যমে ভালো হয়ে গেছে। না, আল্লাহ তাআলা ওইটার ভিতরে এমন কিছু শক্তি দিয়ে রেখেছে, আল্লাহর এমন কিছু হুকুম আছে, ও হুকুমের মাধ্যমে আপনি শেফা হয়ে যাচ্ছেন, আপনি সুস্থ হয়ে যাচ্ছেন। তাদের কোনো ক্ষমতা নেই। এটা হলো সর্বপ্রথম, যে কোনো প্রকারের ছোট বড় শিরিক করার যাবে না। দ্বিতীয় নাম্বার, যারা হিংসা করে, হিংসাকারী। আমাদের সমাজে হিংসায় ভরপুর, প্রত্যেকটা সেক্টরে হিংসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজকের দিনে হিংসাকারীর তওবা আল্লাহ কবুল করবে না, এদের দোয়া কবুল হবে না। তাহলে শিরিক ছেড়ে দিলাম, এখন হিংসা ছেড়ে দিতে হবে। সমাজে যদি হিংসা ছাড়তে না পারে তাহলে কোনো লাভ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হিংসা নিজের আমলকে এমন ভাবে ধ্বংস করে দেয়, আগুন যেরকম ভাবে শুকনো কাঠকে, আগুন শুকনো কাঠ যেরকম ভাবে ধ্বংস করে দেয়, একজন মানুষের আমল ইবাদত এই হিংসার মাধ্যমে ওরকম ভাবে ধ্বংস হয়ে যায়, সে কখনো বুঝতেই পারে না। প্রিয় ভাইরা, আজকে সমাজের প্রত্যেকটা জায়গায় হিংসা ঢুকে গেছে। আপনি ভালো চলছেন তো আপনার বাড়ির পাশের মানুষ আপনাকে দেখে হিংসা করছে, আপনি ভালো কিছু করছেন, আপনার বাড়ির পাশের
কাছের আত্মীয় আপনাকে দেখে হিংসা করছে, আপনার বড় ভাই আপনার থেকে বেশি কিছু করছে, আপনি আপনার ভাইকে দেখে হিংসা করছেন, আপনার এলাকার কোন একজন ভালো ছেলে ভালো জায়গায় চাকরি পেয়েছে, ভালো কিছু করছে, আপনি তার জন্য হিংসা করছেন। খোদার কসম করে বলছি, যারা হিংসা করে কেউ কোনোদিন বড় হতে পারে না, আর হিংসা করে সে কখনো শান্তিতে থাকতে পারে না। একজন হিংসুকের মন কোন সময় শান্তিতে থাকতে পারে না, পশ্চিম কালেও নয়। কিন্তু আমাদের সমাজে হিংসা একবারে ব্যাপকভাবে সবার ভিতরে ঢুকে গেছে। এই হিংসা যদি ছাড়তে না পারি, অন্তরের প্রশান্তি কখনো আমাদের কাছে আসবে না। আচ্ছা দেখেন, আপনি তো ভালোভাবে চলছেন, তাহলে একজন মানুষ যদি আপনার থেকে ধনী হয়ে যায়, টাকা পয়সাওয়ালা হয়ে যায়, অথবা আপনার সাথে আপনার বন্ধু ভালো কোনো একটা চাকরি পেয়ে গেছে, অথবা একই সঙ্গে চাকরিতে ঢুকছেন, তার থেকে সে ভালো হয়ে গেছে, একটু বড় লেভেলে উঠে গেল, এর জন্য যদি আপনি হিংসা করেন, তাহলে কি আপনি শান্তি পাবেন? ওর তো কোনো টেনশন নাই, ও তো ধমছে, ওর জায়গায় কাজ করছে, ও চাকরির প্রমোশন হয়েছে, ও প্রমোশন আরো বাড়াবার জন্য সে তার কাজ করছে, কিন্তু আপনি সেই জায়গায় উঠতে পারতেছেন না, যার কারণে আপনি ওর উপরে হিংসা করছেন কিরকম ভাবে ওকে দমানো যায়। কিন্তু ওর মেহনত তো আপনার দিকে দেখে না, যে আপনাকে দেখে সে মেহনত করে উপরে উঠছে। তার টার্গেট হলো তার সামনে আরো ভালো কে আছে তাকে দেখে, তার সোজা সাপটা গোছানো রাস্তাগুলো দেখে সে আগে বাড়াচ্ছে, আর আপনি তাকে দমকানোর জন্য মানে পায়তারা করছেন। এতে করে আপনার নিজের কাজও কি হচ্ছে, ক্ষতি হচ্ছে, এবং আপনি নিজেও আখেরাত থেকে অন্যদিকে চলে যাচ্ছেন, আখেরাতের সঠিক রাস্তা থেকে আপনি আরেক রাস্তায় চলে যাচ্ছেন। আখেরাতের রাস্তা তো দুইটা, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। আপনি হিংসা করার কারণে জান্নাত থেকে জাহান্নামের দিকে চলে যাচ্ছেন, কিন্তু সে তার কাজ করে তো ঠিকই আগাচ্ছে, আর আপনি প্রতিনিয়ত তার টেনশন, প্রমোশন হয়ে গেল, ভালো জায়গায় চাকরি হয়ে গেল, সবার সাথে পরিচিতি হচ্ছে, আমার কিছুই হচ্ছে না। এই দিলের মধ্যে একটা অস্থির বোধ, দিলের মধ্যে একটা অস্থিরতা, সবসময় অস্থিরতা কাজ করে। আমি ভালো কিছু করতে পারতেছি না, এ শান্তি পায় না, এ ঘুমাইলেও শান্তি পায় না, এ খাওয়ার সময়ও শান্তি পায় না, এ চলাফেরার সময়ও শান্তি পায় না, প্রত্যেকটা কাজের মধ্যে শুধুমাত্র তার অশান্তি। কথা বলেন? তাহলে এরকম হিংসাকারীর দোয়া আজকের দিনে আল্লাহ তাআলা কবুল করবে না, তাকে মুক্তি দিবে না। তাহলে আমাদের কি করতে হবে বলেন? তাহলে আমাদের করতে হবে, হিংসাকে ছেড়ে দিতে হবে, সমস্ত পরিমাণ ছোট থেকে ছোট পরিমাণ শিরকও আমাদেরকে ছেড়ে দিতে হবে। শিরকের একটা বড় পর্যায়, সব থেকে বড় পর্যায়ের একটা শিরক, সেটা হলো আমরা এই পৃথিবীতে এসেছি কার হুকুমে বলেন? কার হুকুমে? আল্লাহর হুকুমে। তাহলে এই পৃথিবীতে হুকুম চলবে কার? কথা বলেন, হুকুম চলবে কার? আল্লাহর। আল্লাহর জমিনে এসেছি, আল্লাহর জমিনে এসে আল্লাহর সমস্ত নিয়ামত ভোগ করছি, তাহলে এই জায়গার মধ্যে হুকুম চলবে কার? আল্লাহর। তাহলে আমাদের সর্বপ্রথম যে আস্থা আর বিশ্বাস রাখার দরকার ছিল, সবকিছু আস্থা বিশ্বাস রাখার দরকার ছিল ওই মালিকের প্রতি, যে মালিক আমাকে চালাচ্ছে। কিন্তু আমাদের মূল ধারার কোন জায়গায় যদি এরকম লেখা থাকে সমস্ত শক্তির অধিকার জনগণ, তাহলে এখন আপনি আর আমি মনে করে থাকি মুসলমান হওয়ার পরে এরকম একটা জায়গা থাকবার পরে আমরা ইমানদার বলে দাবি করতে পারি? বলেন, কথা বলে না, ইমানদার বলে দাবি করতে পারি না। তার কারণ কি? যে আমি আপনি যেই জায়গা মোতাবেক চলছি, আমার আপনার চলাফেরা যে রাস্তা দিয়ে হচ্ছে, আমাদের সর্বপ্রথম লেখা আছে সর্বশক্তির উৎস হলো জনগণ। এটা একটা কুফরি মোতাবেক, এটা একটা শিরকি মোতাবেক। এই জায়গার মধ্যে যদি কেউ এরকম ভাবে বিশ্বাস স্থাপন করে, এরকম বিশ্বাস নিয়ে চলাফেরা করে, খোদার কসম করে বলছি কখনো সে পরিপূর্ণ ঈমানদার হতে পারে না। তাহলে কি করতে হবে? এই বিশ্বাস বাদ দিতে হবে, এই তাগুতি বিশ্বাসকে বর্জন করতে হবে। এই তাগুতি বিশ্বাসকে বর্জন করে নিয়ে যদি কেউ চলাফেরা করে, তাহলে সেও ঈমানদার নয়। এই বিশ্বাসকে ছেড়ে দিতে হবে। তাহলে সর্বশক্তির উৎসকে বলেন আল্লাহ, এটা আমাকে মানতে হবে। আর এই আল্লাহর উপর পরিপূর্ণ বিশ্বাস আর আস্থা রেখে যদি আমরা চলতে পারি, তাহলে আমার আপনার দোয়া কবুল হবে। নয়তোবা আপনি 10 বার হজ করলেও কাজ নাই, আপনি বড় মুফতি সাহেব হইলেও কাজ নাই, আপনি বড় হাফেজ সাহেব হইলেও কাজ নাই, আপনি সারা জিন্দেগিতে যদি আপনার সবকিছু দান করে দেন, আর শবে বরাতে রাত্রে সারা রাত্রি ওই জায়গায় যদি কোরআন তেলাওয়াত আর তাহাজ্জুদের নামাজ আদায় করেন, খোদার কসম করে বলছি আপনার দিক নির্দেশনা যদি আল্লাহর প্রতি পূর্ণ আস্থা বিশ্বাস না থাকে, আপনি সারা জিন্দেগিতে ইবাদত করলে ও দোয়া শবে বরাতে রাত্রিতে কবুল হবে। কথা বুঝাতে পেরেছি?
তাহলে আমার দিক নির্দেশনা ঠিক করতে হবে, আমি কি এটা আমাকে চিনতে হবে, চিনার পরে আল্লাহর কাছে তওবা করতে হবে। ভাই তওবা তো সমাজে অনেক মানুষই করে, আজকে রাত্রে এত তওবা করবে, দেখবেন এই তওবার পরে আর সামনে জুমা পর্যন্ত তার খবরও পাবেন না। স্পষ্ট তো আপনার তওবা কবুল করবে কেন আল্লাহ আপনার? আমরা তো বলি আল্লাহ তওবা করবে, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহ তাআলার কাছে যদি কেউ তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবা নাসুহা করে আল্লাহ তাআলা মাফ করে দেয়। এই কথা শুনে অনেক মুসল্লি মনে করে যা আছে গুনাহ করে নাও, সামনের শবে বরাত পর্যন্ত তো থাকবো। তার কারণ সামনের শবে বরাত পর্যন্ত মরার মতো শক্তি আমার এখন নাই। তাহলে আমি কেবল সবে মাত্র অফিসের বস হয়েছি, সভাপতি দাঁড়িয়ে এখনো আমার পাকে নাই, আমি এখনো পরিপূর্ণ চলার মতো আস্থা বিশ্বাস রাখি, এখনো আমার মরার খোঁজ খবর আছে নাই। তাহলে মরার খোঁজ খবর কখন আসে? মরার খোঁজ খবর কমপক্ষে 60 বছর হওয়ার পরে, ছেলে মেয়েকে যখন বিবাহ দিব, নাতি নাতনি যখন আমার ঘরে আসবে, তখন আমি এই পরিপূর্ণ একটা মরার মতো প্রিপারেশন নিব। আর ওই সময়ের যে সবে বরাত পাবো, ওই সময়ের যে সবে কদর পাবো, এমন একটা তওবা করব, পিছনের যত সুদ আমি খেয়েছি, পিছনের যত অন্যায় আমি করেছি, আল্লাহর কাছে চোখের পানি ফেলা দিয়া তওবা করার পরে সব কিছু মাফ নিয়ে নিব। এরকম কোনো বিশ্বাস আছে? হয় না। তাহলে বিশ্বাস না থাকলে এই কাজগুলা করি কেমনে? বলে এরকম বিশ্বাস যদি আমার আপনার না থাকে, কেমনে এই কাজগুলো করি? এই সমস্ত তাগুদি কাজ, সমস্ত কুফরিবাদী কাজ, সমস্ত হিংসাত্মকমূলক কাজ, সমস্ত খারাপ কাজ ছেড়ে যদি আজকের শবে বরাতে কেউ দোয়া করতে পারে, তাহলে আল্লাহ বলতেছে তোমার জন্য মুক্তি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে তুমি কামিয়াব, এটার জন্য তুমি কামিয়াব। কিন্তু যদি তুমি এগুলা না করো, তাহলে তুমি কামিয়াব নয়, তুমি ধ্বংস হয়ে যাবে। তুমি যতই ইবাদত করো কোনো লাভ নাই, তুমি যতই কথা শুনে প্রতি শুক্রবারে কান্না করো কোনো লাভ নাই। খোদার কসম কেউ লাভবান হতে পারে নাই, পারবেও না, কোনোদিন লাভবান হওয়া যায় না। সমাজে একটা দুইটা মানুষের কারণে পৃথিবী টিকে থাকতে পারে, কিন্তু পৃথিবীর প্রত্যেকটা মানুষ খারাপ হওয়ার কারণে আল্লাহ তাআলার কিঞ্চিত পরিমাণও যায় আসে না। কারণ আল্লাহ তাআলা বলে দিয়েছেন আমি তোমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি আমার দাসত্ব, আমার গোলামি করবার জন্য। তুমি যখন যায় দুনিয়াতে শয়তানের গোলামি আর দাসত্বের মধ্যে থাকবে, আমি আল্লাহ কখনো তোমাকে জোর করে বাধা দিব না। তার কারণ আমি মালিক তোমাকে যেরকম ভাবে দুনিয়াতে নিয়ামত দিয়া পাঠাইছি, এই নিয়ামতের মধ্যে দামি নিয়ামত আকল জ্ঞান বিবেক বুদ্ধি দিয়া পাঠাইছি। বলে তুমি বুঝো কোনটা ভালো কোনটা বলবো। ভালোটা যদি করে আসে আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব, আর যদি খারাপটা করে আসে আমি মালিক কোনোদিনও তোমাকে মাফ করবো না। এখন আসেন আমাদের ইবাদতের ধরন কেমন হবে? আজকের ইবাদতের ধরন কেমন হবে? আজকের ইবাদতের ধরন সাধারণ ধরনের মতোই। যে মানুষগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে ভালোবেসে প্রত্যেক মাসে 1, 2, 13, 14, 15 রোজা রাখে, আইয়ামে বিচে রোজা রাখে, চন্দ্র তারিখে রোজাগুলি রাখে, তাদের জন্য আমি মনে করি এই মাসেও 13, 14, 15 রোজা রাখা সুন্নত। শুধু সুন্নত নয়, এরা প্রকৃতপূর্ণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিপূর্ণ আশিক। বলেন সুবহানাল্লাহ। এরা রাখতে পারে। আর যারা কেউ রাখে না, খবরও থাকে না, এই আজকে এসে শবে বরাত উপলক্ষ করে এলাকার মধ্যে টাকা পয়সা উঠাবে, মসজিদের সভাপতি সেক্রেটারি মিলে 2 মণ 2.5 মণ খাস্তা জিলাপির ব্যবস্থা করবে, এরা আসে দোয়া করবে এই দিনেই শুধু, আর কোনো খবর নাই। এই তো তেমন সময় দিতে পারে নাই, মসজিদের সভাপতি হয়েছে, টাকার লোভই তো করছি আমরা। কি বলে নামাজ পড়ুক আর না পড়ুক, আল্লাহকে ভয় করুক আর না করুক, কথা কয় না। আল্লাহকে ভয় করুক আর না করুক, এর টাকা আছে, কিন্তু সুদের ডিলার। কিসের ডিলার? সুদের ডিলার। এ ঘুষখোরের মাস্টার, প্রাণের মাস্টার, এই মাস্টারকে করে রাখছেন। এই দিনে ও রসুল পুরা করার জন্য পুরো এলাকা থেকে টাকা পয়সা উঠে দোয়ার আয়োজন করছে। তাহলে সব মাফ হয়ে গেছে। এদের জন্য এই 3টা রোজা রাখা আমি মনে করি না রাখা দরকার। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি মহব্বত করতো, তো কোনো কাজই করতো না, ভালো কাজ করতো, শুধু আজকে রসুল পুরা করার জন্য আসতো না। কিন্তু আমি বলবো আজকে শুধু রসুল পুরা করার জন্য 13, 14, 15 রোজা রাখার প্রয়োজন নাই, শুধু শবে বরাতের একটা রোজা রাখলেই চলবে। আজকে সারা রাত ইবাদত করবেন, কালকে রোজা রাখবেন। আর যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিন থেকে মহব্বত করেন, শুধু বছর ঘুরে দেখানোর জন্য নয়, তারা 13, 14, 15 রোজা রাখবেন। এটা তো সুযোগ। কি বলেন? এটা আমাদের জন্য সুযোগ যে 13, 14, 15 রোজা রাখতে পারলাম। তাহলে এই রোজা রাখবেন আর রাত্রে ইবাদত করবেন আল্লাহর কাছে। আজকে রাত্রে যে যত কাঁদবে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবে। তবে কাদাটা কেমন কাদা বলেন? খালেস কাদা কাটতে হবে, খালেস তওবা করতে হবে।
যে মাবুদ, আমি আজকের আগে আর 5 ওয়াক্ত নামাজ যা করছি আজকের পরে আর 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না। বলে দুনিয়ার মধ্যে যে যত বড় ইবাদতকারী হোক, সে যদি 5 ওয়াক্ত নামাজ না পড়ে আল্লাহর কাছে কোনোদিনও কবুল হবে না। কিন্তু আজকে আমাদের 5 ওয়াক্ত নামাজের কোনো খবর নাই, বেখবর, বেসামাল। আজান চলছে তো চলছে, একামত চলছে তো চলছে, আমার সব কাজ চলছে, আমি মসজিদের মধ্যে কোনো হাজিরা দেই না। তাহলে আপনাদের কাছে আমি ওয়াদা করব, আপনারা সবাই আল্লাহর কাছে কি করবো? ওয়াদা করবো, মালিক, মানে কোনো জরুরত ছাড়া, অসাধ্য জরুরত ছাড়া কোনো সময় আমরা আল্লাহর কাছে এই বিচারে যেন দাঁড়াতে না হয় যে মালিক, আমরা নামাজ না পড়ে আপনার কাছে হাজিরা দিলাম। এই তওবা করবেন, আল্লাহ আপনার তওবা কবুল করবে। মালিক, আজকের পর থেকে আমি কখনো মিথ্যা কথা বলবো না, গীবত করবো না, হিংসা করবো না, আমাকে আপনি মাফ করে দেন। যা করছি মাফ চাই মালিক, যার জন্য করছি তার কাছেও মাফ চাই, আপনার কাছেও মাফ চাই, আপনি আমাকে মাফ করে দেন। তাহলে আমাদের তওবা কবুল হবে। কালকে রোজা রাখবো, আজকে ইবাদত করব। হুজুর, আজকে যদি ইবাদত করি তাহলে তো আমাদের সমাজে অনেক একটা প্রচলিত আছে যে কমপক্ষে 3 বার সূরা কদর পড়তে হবে, আবার ইখলাস, সূরা ইখলাস পড়তে হবে 11 বার 12 বার, আবার সন্ধ্যাবেলায় গোসল করতে হয়। এগুলা মুস্তাহাব পাইছি। হুজুর, কোন কিতাবে পাইছেন? করে মকসুদুল মুমিনিন আছে, আরো যখন কিছু কিতাব আছে যে কিতাবের মধ্যে লেখা আছে এগুলা মুস্তাহাব। না ভাই, এগুলা মুস্তাহাব নয়, এগুলো অতিরঞ্জিত, এগুলা মুস্তাহাব নয়। এটা সমাজের মধ্যে একটা কুসংস্কার। আপনি পবিত্র আছেন, তা আপনি সন্ধ্যাবেলা গোসল করে কি আপনি চাচ্ছেন? হুজুর, ওই চুলের ফোঁটাতে যে কয় ফোঁটা পানি পড়বে সে কয় ফোঁটা গুনাহ চলে যাবে, এই কয় ফোঁটা নেকি পাবে। না ভাই, এটা ভুল ধারণা। আপনার গোসল করার দরকার নেই, মা বোনদেরকে জানাই দিবেন গোসল করার দরকার নেই, ইবাদত করলেই হবে। আরো একটা সমস্যা, সেটা হলো যে রুটি, হালুয়া, গোস্ত, মাংস এরকম তৈরি করে। এটা হলো সমাজে কি, যে আজকের দিনে যদি ভালো খায় তাহলে সারা বছর ভালো খাবে। না, নাউজুবিল্লাহ, এটা তো একটা কুফরি মোতাবেক। আল্লাহ তাআলা আপনাকে কোন দিন কি খাওয়াবে এটা মালিক ফয়সালা করে রাখছে, আপনি চাইলেও খাইতে পারবেন না। আছে না? দেখেন আমাদের সমাজে এরকম কিছু কাজ ছোট ছোট শিরিক করে ফেলা, যে খাইতে আসছে, একটা দাওয়াত আছে, না না এই জায়গাটা এত খাওয়া যাবে না, সামনে যাই আবার কি করব, ভালো একটা খাওয়া আছে, দাওয়াত আছে, আর খায় না। ভাই, তুমি যে সামনে ওই জায়গা পর্যন্ত যাইতে পারবে এটা বিশ্বাস তোমাকে কে দিল? এই কথা বলার দ্বারা বোঝা যাচ্ছে তুমি আল্লাহ তাআলার হায়াত মুহূর্তের বিশ্বাস তুমি রাখো না। দিবে তোমার না, হুজুর এই বিশ্বাস নিয়ে বলি না, তুমি এইটাই বিশ্বাস, যা রিজিক তোমার জন্য ফয়সালা এখন হয়েছে তুমি খাও, এই জায়গায় বুঝতে পারলে খাবে, না পারলে খাবে না। তাহলে এই কথা বলো না এই জায়গায় খাই পার পড়ে যাবো, এই জায়গায় গিয়ে খাইতে পারবো না। তাহলে আজকের দিনে যা তুমি খাইবা, সামনের দিনে ভালো খাবে, এটা কে কইছে? হাজার ফকির আছে, আজকে দেখবেন কত মিষ্টি, মন্ডায় মোটায় অনেক কিছু পাইতেছে, কিন্তু সারা বছর ও আর বুঝতে পাবে না, আবার কুরবানি দিয়ে কয়েকটা পাবে, এরপরে আর পাবে না, এরকম হয়। তাহলে আল্লাহ তাআলা তো আজকে ভালো খাওয়াইছে, তো সারা বছর ভালো খাওয়াইলো না কেন? এইরকম বিশ্বাস রাখা যাবে না, এটা বিলকুল করবেন না। এগুলা মা বোনেরা সারাদিন করে জহরের পথে ক্লান্ত হয়ে যায়, মা বোনেরা একটু রোজা বেশি থাকে, তো সাধারণত দেখবেন সন্ধ্যার পরে আর অন্য ইবাদত করতে মন চায় না। সারা রাত কোরআন তেলাওয়াত করার কথা বলেছেন, সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়ার কথা বলেছেন, সারা রাত আল্লাহর কাছে তওবা করার কথা বলেছেন, এগুলা করছে না, এটা করে সময় নষ্ট করছে। তাহলে এগুলা করা যাবে না। আর বিলকুল আজকের দিনকে সামনে রেখে অন্য কোনো ইবাদত আপনারা করবেন না যেগুলা শরীয়তে নেই। দোয়া, মিলাদ, মাহফিল, বিভিন্ন ধরনের আনুষ্ঠানিকতা এগুলা করার কোনো দরকার নেই। আজকে ইবাদতের দিন, আপনারা ইবাদত করেন, আল্লাহর কাছে চান, রাসূলের কাছে বলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা পরিপূর্ণ আপনার খাঁটি উম্মত হয়ে গেলাম, এরকম ভাবে আল্লাহর কাছে বলেন, তাহলে আল্লাহ তাআলা কবুল করে ফেলবে ইনশাআল্লাহ। নির্দিষ্ট কোনো সূরা নাই, নির্দিষ্ট কোনো নামাজ নাই, নির্দিষ্ট কোনো তওবা নাই। আপনি যে ভাষায় পারেন আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ মাফ দিবে। আল্লাহর কাছে এমন কোনো ভাষা নাই যে সে জানে না। পৃথিবী কত ভাষা আছে, সমস্ত ভাষা আমার মালিক জানে। এটা আরবিতে করতে হবে না, আপনি জানতে পারেন। 2 রাকাত, 4 রাকাত, 8 রাকাত, 10 রাকাত নামাজ পড়ে যখন মনে চায়, আপনাকে সারা রাত রাত্রি জাগে ইবাদত করতে হবে, এরকম জরুরি বিষয় নয়। আপনি এসব নামাজ পড়ে খাবার খেয়ে ঘুমে যান, একটু আগে ওঠেন, শেষ রাত্রে ওঠেন, উঠে আল্লাহর কাছে বলেন, আল্লাহ 4 রাকাত নামাজ পড়ে, 8 রাকাত নামাজ পড়ে, 12 রাকাত নামাজ পড়ে আপনি আপনার ভাষায়, মালিক আপনি আমারে মাফ করে দেন। বলতে পারবেন না ইনশাআল্লাহ? আচ্ছা, অনেকে যদি আপনি করে কথা বলে না অভ্যাস থাকে আল্লাহর কাছে, আপনার বেশি মহব্বত, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, মালিক আমি অনেক গুনাহ করছি, আজকের পরে আর গুনাহ করব না, তুমি আমাকে মাফ করে দাও, আমাদের দেশের মধ্যে শান্তি দিয়ে দাও, পুরো পৃথিবীর মধ্যে মুসলমানদের মধ্যে শান্তি দিয়ে দাও, ইসলামিক যত কাজকর্ম আছে এগুলোর মধ্যে আপনি বারাকা দান করেন। আপনি যে ভাষায় পারেন এই ভাষায় আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমাকে আপনাকে সবাইকে মাফ করে দিবে। মালিক তো চায় থাকে, আমার কাছে মাফ চায় না কেন? আমার কাছে মাফ চায় না কেন? তাহলে মাঝে মধ্যে দামি দামি কিছু জিনিস দিয়ে দেয় আল্লাহ তাআলা অফার হিসাবে, এটা যদি কেউ গ্রহণ করতে পারে, আর এই গ্রহণ যদি আমার পাওনা হয়ে যায়, এই গ্রহণ করা যদি আমার কি হয়ে যায়, পাওনা হয়ে যায়। আজকে তো সবার জন্য ব্যাপকতার সাথে সারা আছে, তাই না? কিন্তু সবাই তো পাবে না।
ভাবে বলেন? আজকে অনেক মানুষ থাকবে দেখবেন এসার পরে জামাত হবে কিন্তু নামাজ পড়তে পারবে না। আজকে অনেক মানুষ মসজিদে কান্না করে বুক পেটে দোয়া করবে। আজকে অনেক মানুষ আছে বাবা মার কবর তার দোয়ার কারণে হয়তো বা জান্নাতের বাগান হয়ে যেতে পারে, কিন্তু অনেক হতভাগা থাকবে, সে পাবেই না। আসলে এরকম অনেক থাকবে আমাদের সমাজে, অনেক হতভাগা এরকম পড়ে থাকবে, কিন্তু সেও তো মুসলমান। কিন্তু উচিত ছিল সে ওই জায়গার মধ্যে সামিল হয়ে আল্লাহর কাছে খালেস তওবা করা। বলে হুজুর আপনারা খালি ওয়াজ করেন কিন্তু কেউ তওবা করে না, মাহফিল দোয়া তো আর কম হচ্ছে না। ভাই মাহফিল দোয়া তো কম হচ্ছে না, কিন্তু আমার আপনার ভিতরের বুঝ তো আল্লাহ তাআলা এখনো দিতেছে না। তাহলে এই বুঝ নিয়ে আসেন, বুঝে পরিবর্তন হবে, এই বুঝটা কি করতে হবে? নিয়ে আসতে হবে।